হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। আর আজকে ফ্রিডম সেলে এই অগস্ট মাসে যে ফ্রিডম সেল দেয় কলেজ স্ট্রিটে প্লাস অনেক অনলাইন স্টোরে, সেগুলোতে আমি কি কি কিনেছি সেগুলো দেখাবো। প্রথম হচ্ছে কলেজ স্ট্রিটে গেছিলাম একদম 15 তারিখ। এবার এরম বই বাজারে আমি আগে কোনো সময় যাইনি, তো তাই জন্য এবারে ভাবলাম দেখি কেমন হয় কি হয়। আমার ইচ্ছা ছিল কিছু ইংলিশ ক্লাসিক বই নেওয়ার। তো গিয়ে তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে সেটা আর আলাদা করে কিছু বলার নেই, অলরেডি সবাই দেখেছো বাকি লোকের এক্সপিরিয়েন্স। তো এতটাই ভিড় ছিল যে মানে ভালোভাবে বই দেখতে পাইনি, দেখা তো দূরের কথা, মানে দাঁড়াতে পারছিলাম না। কিছু 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 টাইম এরম মনে হয়েছে যে এরম হয়তো বইয়ের ওপর এরম উল্টে পড়ে যাব, মানে এত ভিড়। ইংলিশ ক্লাসিক্সে একটা বই আমি পেয়েছি পেঙ্গুইনের, সেটা হচ্ছে এই বইটা, থমাস হার্ডির দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। তো এটা একদমই মানে পাতাগুলোর খুবই পুরো হলুদ হয়ে গেছে। তো যাই হোক, কন্ডিশন ঠিক আছে একবার ওয়ান টাইম রিডের জন্য, তাই এটা নিয়ে নিয়েছি। এবার অনেক ভিড় ঠেলে সেকেন্ড যে একজনের কাছে গেলাম, সেখানেও ওরম প্রচণ্ড ঠেলাঠেলি, প্রচণ্ড ভিড়। সেখান থেকে দুটো বই কিনেছি। তো ফার্স্ট বই হচ্ছে এটা, শান্তারাম বাই গ্রেগরি ডেভিড রবার্টস। তো এই বইটা খুবই খারাপ অবস্থা, যাই হোক অনেকটা কমে পেয়ে গেছি। আমি পাশে এখানে বইয়ের ছবিটা দেবো। তো এটা যেহেতু এটা আমার লিস্টে ছিল না, আমি ওখানে দাঁড়িয়েই এই পেছনের ব্লার্বটা পড়লাম, পড়ে আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, আর ওখান থেকে সেম জায়গা থেকে আমি আরেকটা বই কিনি, এইটা এভরিথিং আই নো অ্যাবাউট লাভ বাই ডলি অ্যাল্ডারটন। তো এই বইটাও লিস্টে ছিল না, এটা শুধু মানে আমি দেখেছি অনেকে ভালো বলেছে, তাই ওখানেও দেখতে পেলাম খুব কমে। মানে এটা 100 টাকার মতো পেয়ে গেছি, তো ঠিক আছে, চাপ নেই। এবারে নেক্সট কিছু বই আমরা ওই দুটো জায়গাতে ধাক্কাধাক্কি করার পর আমি আর আমার একটা বন্ধু গেছিলাম। তো ওই দুটো জায়গাতে যাওয়ার পরেই আমাদের হয়ে গেছিল, আমার বন্ধু মনে হয় একটা বই নিতে পেরেছে। তিনটে বই নেওয়ার পর আমাদের এনার্জি শেষ, আমাদের আর কোনো ইচ্ছা নেই ওই ভিড়ের মধ্যে ঢোকার। তাই এবং খিদেও পেয়ে গেছিলো, তো একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাই অভিযানের বুক ক্যাফেতে। তো ওখানে ক্যাফের জন্য যাইনি, শুধুই বই দেখার জন্যই ঢুকেছিলাম, সেটাও প্ল্যান ছিল না। তো ওখান থেকে আমি দুটো বই কিনেছি। ফার্স্ট যে বইটা, এবার ওখানেও আমার সেরকম কোনো লিস্ট ছিল না, তাই আমি এমনি র্যান্ডমলি বই দেখছি। তো ফার্স্ট যে বইটা আমি পছন্দ করি সেটা হচ্ছে এইটা, রেল মানুষের তদন্ত কথা বাই তুষার সর্দার। আমার এখনো অথরের নাম মনে হয়নি। এই বইটা আমি অলরেডি পড়া শুরু করে দিয়েছি, যে দেখতে পারো মানে হাফের বেশি আমার পড়া হয়ে গেছে। মানে আমি এই বইটার নাম আগেও শুনিনি, লেখকের নামও শুনিনি, কিচ্ছু না। র্যান্ডামলি তুলেছি শুধুমাত্র টাইটেল দেখে। তারপর আমি পেছনের ব্লার্বটা পড়ি, আর ফার্স্ট পেজে যে অল্প একটু এখানে লেখা থাকে সেটাও পড়ে আমার খুবই ইন্টারেস্টিং লাগলো। আর এখানে সামনে বইতে লেখা আছে এটা একটা সত্য ঘটনা, সেটা আরোই ইন্টারেস্টিং লেগেছে আমার। আমার এরম ধরনের ইনভেস্টিগেশন টাইপের লেখা বেশ ভালো লাগে। তো বইটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে এর মধ্যে প্রত্যেকটা ঘটনাই সত্যি, এবার শুধু ক্যারেক্টার্স আর জায়গার নামগুলো বদলে দেওয়া হয়েছে। আর যিনি লিখেছেন তুষার সর্দার লেখক, উনি হচ্ছেন একজন ইন্ডিয়ান রেলওয়েজের চিফ পার্সোনাল ইন্সপেক্টর। তো এগুলো ওনারই উনি যে কি বলবো, উনি যে ঘটনাগুলো ইনভেস্টিগেট করেছিলেন, তদন্ত করেছিলেন, তো সেইগুলো নিয়েই লেখা। খুবই মানে ইউনিক ধরনের ঘটনাগুলোকে উনি লিখেছেন, 11টা মতো এখানে গল্প আছে। তো এটা নেওয়ার পরই ওখানে যে অভিযান বুক ক্যাফেতে যে সব লোকজন ওখানে সবাইকে আর কি হেল্প করছিল, মানে দোকানেরই বই চুজ করতে, তো সেখান থেকে আমাকে আরেকটা বই ওনারাই সাজেস্ট করলেন। তো এরম দেখতে ইনি লিখেছেন, লেখক ইনি হচ্ছেন আইপিএস। প্রথম গল্পটা পড়ে আমার খুব একটা পছন্দ হয়নি, মানে এখানে পুরোপুরি সত্যি ঘটনা লেখা নেই। এই এই বইটার ব্যাপারটা হচ্ছে সত্যি গল্প সব মিক্স করে মোটামুটি একটা একটা স্টোরি লেখা।
আছে। তো স্টোরিটা যে একদম পাই টু পাই ট্রু সেটা কিন্তু না। এখানে হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা 'হলুদ পাখি'। এবারে তোমরা হয়তো জানো যে 15 তারিখ কলেজ স্ট্রিটের পত্রভারতী স্টোরে সঞ্জীব চট্টোপাধ্যায় উনি এসেছিলেন সাইন টাইন করার জন্যে। তো আমার এটা প্রথমবার। আমি ওনার লেখা খুব ছোট থেকে আমি খুব বেশি পড়িনি। লাস্ট ১ বছর ধরে হয়তো পড়ছি। পূজাবার্ষিকী এসবেই পড়েছি। তারপর 'ইতি তোমার মা' বইটা আমি এই বছর বইমেলাতে কিনি। কিনে আমার খুবই ভালো লাগে। তো সেখান থেকেই আমি ফ্যান হয়ে গেছি। মানে ওনার ওই একটা লেখার জন্য আমি ফ্যান। তো সেই জন্য এবারে যখন দেখলাম যে 15ই আগস্ট উনি আসছেন, তো আমি আর আমার বন্ধু দুজনেই প্ল্যান করেছিলাম যে ঠিক আছে আমি ওনার সাইন আমরা নেব। তো প্রায় ১ ঘন্টা আগে থেকেই আমরা লাইনে দিয়ে দিয়েছিলাম। যাই হোক আমরা প্রথম দিকেই ছিলাম। এবার 'ইতি তোমার মা' বইটা আমার নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি পুরো ভুলে যাই যে নিয়ে যেতে হবে। এবার ওখানে গিয়ে খেয়াল হয়েছে যে আমার কাছে কোনো বই নেই, কিচ্ছু নেই সাইন করানোর জন্য। এবারে ওখানে আমি যে বইটাই খুঁজছি, মানে অনলাইনে একটু সার্চ করে দেখলাম কি বই আছে। আর যেটাই আমি পত্রভারতী স্টোরে খুঁজছি, এবার অলরেডি লাইন দিয়ে দিয়েছি। লাইন ছেড়ে আর বই কিনতে যেতে পারবো না। তো আমার ওই বন্ধুটাই গিয়ে ওর যেহেতু কিছু কেনার ছিল, তো ওকেই বলছিলাম যে এটা দেখতে। কিন্তু আনন্দের থেকে যে বইগুলো পাবলিশ হয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের, সেই লেখাগুলো ছিল না ওখানে। তো সেই জন্য এবার ওখানে যেগুলো ছিল একটু ওই আম, সমগ্র মোটা ধরনের বই ছিল। তো আমার ওগুলো কেনার প্ল্যান ছিল না, যেহেতু আর বাজেটের অলরেডি বাইরে কেনাকাটি হয়ে গেছে। তো সেই জন্য আর কিনতে চাইছিলাম না। তো যাই হোক খুঁজে পেতে এই বইটা পেয়েছি, 'হলুদ পাখি'। এর মধ্যে ৩টে বড় গল্প আছে। এই গেল হচ্ছে কলেজ স্ট্রিট থেকে কেনা অফলাইন শপিং। তো বইচিত্র থেকেও অনলাইনে সেল দিচ্ছিল, তো ওখান থেকে আমি মোটামুটি 4টে বই কিনি। আর 4টে বই আমার আগে থেকে লিস্টে ছিল কেনার। যাই হোক, তো প্রথম বইচিত্র থেকে যেগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে 'রানীপুরের কাপুরুষ', প্রচেত গুপ্তর লেখা। এই বইটা আমি শর্মিষ্ঠা অ্যান্ড বুকস ওনার ইউটিউব চ্যানেলে আমি ফার্স্ট শুনি। তো ওনার গল্পটার ব্লার্বটা দেখে আমার খুব ভাল লাগলো। তো তখন থেকে আমি লিস্টে রেখে দিয়েছি। মানে এটা বেশি দাম না, ১২০ বা ১৫০ এরকমই নিয়েছে ডিসকাউন্ট দিয়ে। দামটা আমি দেখে বলছি এখানে কত লেখা। এখানে ১৫০ই লেখা, তার মানে ১২০ হবে। সেকেন্ড যে বইটা সেটা হচ্ছে, এটা দুর্লভ হাসির গল্প, গল্প সংগ্রহ, গল্পের সংগ্রহ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। তো এই বইটা আমার মনে আছে 2024-এর বইমেলাতে প্রচুর বিক্রি হয়েছে। মানে লালমাটিতে আমার মনে আছে যখন আমি গেছি, এই বইটা দেখতে পেয়েছিলাম আমি। তখন কিনিনি, কারণ তখন আমার এরম বই আমি পড়ছিলাম না অতটা। আর শর্ট স্টোরিজ আমি, সত্যি বলতে আমি শর্ট স্টোরিজ সেরকম পড়ি না, খুব কম। আমার নভেলই বেশি পছন্দ। এটাও খুবই কম দাম। এটা এটা মনে হয় ১৫০তেই আমি পেয়েছি। না, এটা ২০০ সামথিং হবে। 25 কি 30%, এটা ২৫০ টাকা লেখা আছে। 25 বা ৩০% অফই পেয়েছি। নেক্সট হচ্ছে 'বাগদি', বুদ্ধদেব গুহ। লাস্ট যেটা বই সেটা আমার সব থেকে মানে অনেক দিন ধরে কিনবো কিনবো করে এই বইমেলা থেকেই, সেটা হচ্ছে 'মগ্ন নারাজ', দেবারতী মুখোপাধ্যায়, সরি। তো ওনার বই আমি আগেও পড়েছি, নারাজ যেটা, আমার খুবই পছন্দের বই ওটা। ওটা আমার দিদি থেকে নিয়ে পড়েছিলাম। এবার যখন আমি শুনলাম যে এরম সেকেন্ড একটা বই বেরোবে, ওই মানে ব্লার্ব পড়ে যেটা বুঝলাম, এটা ওই গল্পের কন্টিনিউয়েশন নয়। এটা হচ্ছে আসামের চা বাগানে। আমি আর আমার জেঠিমাও এই বইটা পড়ার জন্য প্রচুর এক্সাইটেড। তো তো এই জন্য এটা দেখলাম অনেকটা কমেই আমি 280-তে পেয়েছি এই বইটা বইচিত্রতে। তো যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল স্ট্যাক। আমি এখনো ইংলিশ বইগুলোকে এর উপর দিইনি, ওগুলো ভীষণ মোটা। শুধু বাংলা বইতেই এত ভারী হয়ে গেছে। এই বুক সেলে তোমরা কি কি কিনলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। সো আজকের জন্যে বাই।